হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি সকালবেলা বিছানাটা তুলে নিচ্ছি। এটা মায়ের ঘরের বিছানা। আর তোমরা একটা জিনিস দেখেছো, আমি কোনো সময় মশারি ভাঁজ করি না, এরকম বাবুই পাখির বাসার মতো গুটিয়ে রেখে দিই। তোমরা হয়তো অনেক ভিডিওতেই দেখেছো, কিন্তু আমি আগে না জানো তো মশারি ভাঁজ করতাম, মশারির চারটে কোনায় খুলে নিয়ে ভাঁজ করতাম, ভাঁজ করে খাটের স্ট্যান্ডে রেখে দিতাম। কিন্তু এক এক দিন হয়তো ইচ্ছা করলো না মশারি টাঙাতে, সেদিনকে হয়তো ছেলেকে মশারি টাঙাতে হয়। আর ও যখন মশারি টাঙাতে যায় না, ও হাতা মুন্ডু কিছুই খুঁজে পায় না, আর গজগজ করতে থাকে। ওই জন্য আমাকে বলে তুমি মশারির দড়িটা টাঙিয়ে রেখে দেবে একটা কোণা, আর বাকিটা গুটিয়ে রেখে দেবে, তাহলে আমার সুবিধা হবে। এই জন্যই ওই রকম করে রাখা। আর আমার ছেলের একটা বাজে অভ্যাস আছে, পাশ বালিশের দড়িগুলোকে মানে খুলে ফেলা। রোজ আমাকে ঢোকাতে হয় পাশ বালিশের দড়িগুলো। আর এই দেখো আমি এই ঘরের বিছানাটাও ঝেড়ে নেব। আর এই দেখো মশারিটাকে ঠিক বাবুই পাখির বাসাগুলো যেরকম হয় ঠিক ওরকম করে গুটিয়ে রেখে দিই একটা কোণা। মানে কি বলো তো, এক এক দিন না শরীরে এত ক্লান্ত লাগে, রাত্রিবেলা শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করে না, মনে হয় যেন কেউ যেন মশারিটা টাঙিয়ে দিলে ভালো হয়। তখন হয়তো ছেলেকে বলি, ছেলে গজগজ করে একটু, কিন্তু দেয় দেয় না এমন না, টাঙায় মাঝে মাঝে। আর এই দেখো তোমরা এর আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে যে খাটের ওপর কিছু জামা কাপড় ঢিবি করা ছিল, কাঁচা জামা কাপড়। আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছিলাম, ওইগুলো আমি সব গুছিয়ে ভাঁজ করে নেব। এই দেখো ভাঁজ করছি আমি। আর কি বলতো, বর্ষাকালে না খাটের চাদর টাদরগুলো একটু পরিষ্কার কাঁচা চাদর হলে ভালো লাগে। কারণ হচ্ছে কি বলতো, বর্ষাকালে সবসময় স্যাঁতস্যাঁত করে। আর আজকে সকাল ধরেই বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পেয়েছো জানলার আর্ধেক পাট আমি খুলিনি, আর এক সাইড খোলা ছিল। কারণ কি বলতো, বৃষ্টির ছাট হলে মানে ঘরের খাটটা অর্ধেকটা ভিজে যাবে, ওই জন্য একটা সাইড খুলে নিই। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। আর এই দেখো জামা কাপড়গুলো প্রায় ভাঁজ করার শেষের দিকে। এই দেখো ফাইনাল লুক, আমার ভাঁজ করা হয়ে গেছে সব জামা কাপড়গুলো, দেখতে পেয়েছো। আর তারপরে এই দেখো আমি তোমাদের একবার দেখিয়ে দিই, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সকালের দিকটায় খুব জোরেই বৃষ্টি হয়েছে। তারপরে এই দেখো টিপ টিপ করে পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ উঠোনে জল পড়ছে, এই দেখো ছাদের জল টিনের ওপর পড়ছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো তো খেয়াল করে একটা কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলছে না? আর এই দেখো আমার একটা ছোট্ট শোকেসটার অবস্থা খুবই খারাপ, ওটাকে গোছাতে হবে। আর এই দেখো আমাদের বারান্দার দড়িতে সব জামা কাপড় ঝুলছে। আর তারপর আমি চলে গেলাম আমাদের ঘরের পেছন দিকটায়, জানলা দিয়ে দেখো ওই দেখো আমাদের ছাদের জল পড়ছে। আর পেছনের অবস্থা খুবই খারাপ, দেখেছো তো বন জঙ্গল ভর্তি হয়ে যাচ্ছে, বর্ষাকাল এখন নতুন নতুন গাছ চারটি বেরোচ্ছে। আর এই দেখো আমাদের আম গাছ। আর এই দেখো কীরকম বৃষ্টি পড়ছে তোমরা দেখো। আর দেখতে পাচ্ছ একটা জিনিস, ওই কাঁঠাল গাছটা ছিল না তোমাদের দেখাচ্ছিলাম, ওই দেখো পাখিতে খাচ্ছে কীরকম, একসাথে 3-4টে করে পাখি বসছে আর কাঁঠাল খাচ্ছে। আসলে ওই কাঁঠালটা রেখেই দেওয়া হয়েছে কাঠবিড়ালি আর পাখিদের খাবার জন্য। আমার বাবা সবসময় বলতো ওরাও তো খেয়ে পড়ে বাঁচবে বল, সব জিনিস যে কোনো জিনিস বাবা নষ্ট করতে দিত না। ইঁদুরে যদি ধান খায় বলে ওরাও তো খেয়ে বাঁচবে, এরকম একটা ব্যাপার। তারপর আমাদের সকালের খাওয়া দাওয়া সব মিটে গেছিলো। তারপরে এই দেখো আমি বাসন কাটা মেজে নিচ্ছিলাম। আর তোমরা জানোই আমাদের ঘরের সাথেই একদম মানে কলতলা, ওই জন্য বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর একটা দাদা বৌদির সাথে কথা বলছিল, তাই দেখছিলাম আমি। আর এই দেখো তারপর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে নিচের ঘরটা না খুব ঝুল হয়েছিল, ঝাড়া হয় না। আর কি বলতো, মাকে দিয়ে বলছিলাম তুমি ঝুল কটা ঝেড়ে দাও, কারণ আমি ঝাড়লে মানে আমি একবার ওপরের ঘর ছেড়ে আমি 7 দিন শুয়েছিলাম, মানে শ্বাসকষ্ট হচ্ছিল, কেমন যেন হচ্ছিল, মানে চামচিকির পটি ছিল, ওই সব পরিষ্কার করেছিলাম ওই জন্য। আর এই দেখো আমাদের ঘরদোর পরিষ্কার করার পর ফাইনাল লুক। আর তোমরা দেখতে পাচ্ছ দুটো কাঁঠাল রয়েছে, কাঁঠাল দুটো আমাদেরই গাছের পেড়ে রাখা হয়েছে, এই দেখো।
আর এই দেখো আমি দুপুরবেলা যখন ওপরে শুতে গেছিলাম, এই দেখো পাখিতে তখনও কাঁঠাল খাচ্ছে। আর একটা জিনিস, দুপুরবেলা ঠিক 1টা-1:30টার সময়, ওইটা আমার আর ভিডিও করা হয়নি, দুটো প্রজাপতি বসে কাঁঠালের রস খাচ্ছিল। আর আমার সর্দি বলছে আসলে ওরা তো এখন আর মানে কি বলবো, ফুলের মধু সেইভাবে পায় না, ওই জন্যই বসে খাচ্ছে। এই দেখো দেখো কীরকম খাচ্ছে। আর এরা খাওয়ার পর জানো তো, কাঁঠালটাকে মানে সারাদিনে অর্ধেক করে ফেলেছিল, তারপরে সন্ধেবেলা কাঁঠালটা ধবাস করে পড়ে গেল। আর তারপরে মা সন্ধেবেলা দেখো কিছু বাজার করে এনেছিল, এইগুলো আমি ঢেলে ঢুলে সব রাখছিলাম কোটোতে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা।